السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد. الحمد لله. আমরা পড়ছিলাম লুমআতুল ইতিকাদ আল হাদি ইলা সাবিলির রাশাদ, ইমাম মুওয়াফফাকুদ্দিন ইবনে কুদামা আল মাকদিসি, ইমাম মুওয়াফফাকুদ্দিন ইবনে কুদামা আল মাকদিসি, যিনি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির 100 বছর আগের মানুষ, মানে আগের মানুষ। তিনি আকীদার গ্রন্থটি লিখেছেন। অনেকের কাছে মনে হতে পারে যে এই আকীদার গ্রন্থ শুধু ইবনে তাইমিয়া থেকে আসে, এই জন্য এটাকে রদ করার জন্য আমরা এই গ্রন্থটি পড়বো ইনশাআল্লাহ। আরও উপরে আরও আকীদার গ্রন্থ আছে, তবে এটা সাজানো গোছানো, এই জন্য আমরা এই গ্রন্থটি পড়ছিলাম। আমরা ইতিপূর্বে পড়েছিলাম যে ইবনে তাইমিয়ার ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি তিনি একটা শিরোনাম দিয়েছেন বা বলতে চাচ্ছিলেন আয়াত ও হাদিস ও সিফাত। আল্লাহ তাআলাকে চিনতে হলে, আমরা একদিন বলেছিলাম, তার নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে। যেহেতু যাকে দেখিনি তাকে চেনার একটাই উপায়, তার নাম কি, গুণ কি। তো নাম এবং গুণ আল্লাহ কোথেকে পাওয়া যাবে? কোরআন এবং হাদিস থেকে পাওয়া যাবে। আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহর মারিফত হাসিল করতে হয়, তাহলে আল্লাহর নাম গুণের মাধ্যমে হাসিল করতে হবে। অন্য যে সমস্ত দরবার খুলেছে মানুষ মারিফত হাসিলের, সেগুলি কোনো দিনই আল্লাহর পরিচয় দিবে না। আল্লাহকে চিনতে হলে যত বেশি নাম জানবেন, অর্থ জানবেন, যত বেশি গুণ জানবেন, অর্থ জানবেন, তত আল্লাহকে আপনি বেশি চিনতে পারবেন। এই জন্য পূর্ববর্তী যারা বিশুদ্ধ আলেম ছিলেন, তারা বেশি বেশি আল্লাহর নাম গুণ আলোচনা করতেন। এমনকি ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, তিনিও তার বুনিয়াতুল তালিবিল হক, যেটা বুনিয়াতুল তালিবিল নামে বিখ্যাত, এটার মধ্যে আল্লাহর নাম এবং গুণ প্রচুর আলোচনা করেছেন। এবং তিনি উল্লেখ করেছেন যে আল্লাহকে তার আরশের উপর বিশ্বাস করতে হবে। অথচ আজকাল আমাদের যে সমস্ত লোকেরা মারিফতের দাবিদার, ওরা সবচেয়ে বেশি এটা অস্বীকার করে, আল্লাহর নাম গুণকে তারা অস্বীকার করে। কারণ যে আল্লাহকে বেশি জানে, সে জানার জন্য বেশি নাম ও গুণ জানবে, এটাই স্বাভাবিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানতেন, কারণ আল্লাহর নাম গুণ তিনি বেশি জানতেন, আল্লাহকে বেশি জানতেন। হাসরের দিন আল্লাহর এমন সব গুণ আল্লাহ তার জন্য জানাবেন, যেগুলো দিয়ে বললে আল্লাহ খুশি হয়ে তাকে বলবেন যে আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি চান আপনাকে দেয়া হবে। যত বেশি গুণ দিয়ে আল্লাহর কথা বলবেন, তত বেশি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো সব গুণ আল্লাহ। এগুলো দিয়ে বলার পরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে এত কিছু গুণ করা, গুণ গাওয়ার পরে তখন বলে আল্লাহ আমাকে হেদায়েত দেন, সহি রাস্তা দেন। যদি আল্লাহর কিছু চাওয়ার আগে আল্লাহর বিভিন্ন নাম গুণ প্রকাশ করতে হয়, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বেশি প্রিয় তার কাছে তার নাম এবং গুণকে বেশি বেশি আলোচনা করা, বেশি বেশি কথা বলা, এ নিয়ে গবেষণা করা, এটা খুবই দরকার। যে ব্যক্তি আল্লাহর নাম গুণ যত বেশি জানবেন, আল্লাহ তত বেশি তার উপর খুশি হবে, সে আল্লাহকে বেশি জানবে। সব কথা এটাই। তো উনি প্রথমেই যে জিনিসগুলো বলছেন যে কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহর যে সমস্ত সিফাতগুলি এসেছে, গুণগুলি এসেছে, এগুলি মেনে নেয়া এবং গ্রহণ করে নেয়া। এগুলি যথাযথ মেনে নিলাম এবং আমি গ্রহণ করলাম, দুটো অর্থ আছে। মেনে নিলাম যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, কবুল করলাম, এগুলি আমি নিজেও গ্রহণ করলাম, আল্লাহ দিচ্ছেন, আমি মেনে নিলাম, দুইটা আমি কবুল করলাম। এই দুইটা হচ্ছে প্রথম অধ্যায়। এখানে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা কোরআনে যা আসছে, হাদিসে আসছে, সব মানে। কোরআনে আসছে যেমন কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, দেখছেন তো দুইভাবে হাই কাইয়্যুম দুইভাবে আসছে। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, এদের নেগেটিভ গুণ, যেগুলি আল্লাহর পায় না, তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। লা তাখুযু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিকানা তার। লাহুর তো মালিকানা, আসমান জমিন সবকিছুর মালিকানা তার। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু, মালিকানা যদি যার হয়, কোনো কিছুর মালিক যদি আপনি হন, আমি কিভাবে পাইতে পারি? আমি পাওয়ার কোনো দিকে না, আল্লাহ তিনি দিলেই শুধু আমি পাব। এখন অনেকে মনে করতে পারে এই সমস্ত ছোটখাটো অলি আল্লাহ ধরতেছে যাতে ওনার কাছে সুপারিশ ধরে,
যে আমাদের দেন। উনি হয়তো দুনিয়ার মানুষ সুপারিশ নিতে পারেন, আল্লাহ তাআলা বলে আমার কাছে সুপারিশের কোনো জায়গা নেই। সুপারিশ হইতে হলে নিয়ম মোতাবেক আসতে হবে। সেটা কি? মানজাল্লাযী ইয়াশফা'u ইল্লা বিইযনি, অনুমতি নিয়ে সুপারিশ করতে হবে। অনুমতি নিয়ে রাসূল এর জন্য সিজদা করে যাবেন হাশরের মাঠে, তখন আল্লাহ তাআলা অনুমতি দিবেন, ইরফা রাসাকা ইশফা তুশাফা, মাথা উঠা, আপনি সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। এমনি যাইয়ে সুপারিশ শুরু করে দিবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না। তিনি আরশের নিচে সিজদা পড়ে যাবেন। ঠিক কিভাবে দেখছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহর গুণগুলি কিভাবে বর্ণনা করে গেছেন। আরো দেখেন, বলতেছে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, গুণগুলি সব বর্ণনা করে গেছেন। আরো দেখেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির লাহুল আসমাউল হুসনা, এভাবে দেখছেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার মুতাকাব্বির। আল্লাহ তাআলা তার গুণগুলি বর্ণনা করে গেছেন। এগুলি কোনোটাকে যদি করে আপনি অস্বীকার করেন, তো আপনি আল্লাহকে চিনতে পারলেন না। আল্লাহকে চিনতে না পারে আপনি কোন আল্লাহর ইবাদত করতেছেন? আপনি এমন এক আল্লাহর ইবাদত করতেছেন যে আল্লাহর ইবাদতের সাথে কোরআনের আল্লাহর হাদিসের আল্লাহর কোনো মিল নেই। তো আপনি আল্লাহর ইবাদত আসলে করেন নাই, আপনি নিজ মন মতো চলেছেন। এটাই হচ্ছে সমস্যা। তো প্রথমে তিনি বলছেন যে কোরআনে যা এসেছে, হাদিসে এসেছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? হাশরের মাঠে আল্লাহ তাআলা তার পিণ্ডের উন্মুক্ত করবেন, যে দুনিয়াতে আমাকে তো সিজদা করছো, তো আমি করো, এখন একটু রুকু করে দেখাও, সিজদা করে দেখাও। কিরকম? যে তোমরা তো বলছো বাকি থাকবে ইহুদি ও নাসারা। আপনারা জানেন যে হাশরের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে যার ইবাদত করতো তার অনুসরণ করে জাহান্নামে চলে যাও। তো যে যার ইবাদত করতো তার মধ্যে একটা বানিয়ে দেওয়া হবে, সেইটা পিছিয়ে পিছিয়ে জাহান্নামে যায় পড়ে যাবে। সমস্ত কাফের শেষ, বাকি রইল কারা? ঈমানদার। কিন্তু মুনাফিকরা বাহ্যিকভাবে কারা ইবাদত করতো না, আল্লাহর ইবাদত করতো, দাবি করতো। আল্লাহ তাআলা তখন হাশরের মাঠে আসবেন, এসে বলবেন যে আমি তোমাদের রব। তারা বলবেন যে, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, তারা বলবেন যে আমরা আপনাকে রব মানতে পারছি না। বলে তোমাদের রবের চিহ্ন আছে। বলে চিহ্ন কি? তিনি আমাদেরকে আহ্বান জানাবেন পিণ্ডে দেখিয়ে, সে আমি তোমাদের আহ্বান। আল্লাহ তাআলা তখন তার পিণ্ডে উন্মুক্ত করবেন, তখন ঈমানদার সিজদা করতে পারবে। কিন্তু মুনাফিক পিঠ তার গরুর শিংয়ের মতো হয়ে যাবে। গরুর শিং বাঁকা হয়, হাদিস আছে কাসায়া আসিল বাঁকা, গরুর শিংয়ের মতো হয়ে যাবে, বাঁকা হবে না। বুঝছেন তো? বাঁকা না হলে এটা তারা বাঁকা করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা বলবেন যে তাহলে তোমরা মুনাফিক ছিলে, ঈমানদার ছিলে না, ধরা খেয়ে যাবে, এখানে পরীক্ষিত। তখন তাদেরকে বলা হবে ঠিক আছে, ফুলসিরাত পার হয়ে যাও। ঈমানদাররা ফুলসিরাত পার হয়ে যাবে তাদের আলো দিয়ে, কিন্তু মুনাফিকরা পিছনে বলবে, ডাকতে থাকবে আনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম, একটু অপেক্ষা করো। সূরা হাদীদের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, একটু অপেক্ষা করো, তোমাদের নূর দিয়ে পার হবো। পার হতে পারবে না। তারা বল পিছনের দিকে তাকাও, তোমরা সবসময় পিছনের দিকে তাকাইছিলে দুনিয়াতে, আল্লাহর কথা শুনো না। পিছনের দিকে তাকাইলে এরা পার হয়ে যাবে, ওরা পড়ে যাবে, কেটে নিচে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। এটা হচ্ছে কোরআনের কথা। দেখেন মূল কথা কি? আল্লাহ তাআলাকে চিনতে হলে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক চিনতে হবে। হাদিসে আসছে যে পিণ্ডলি আছে, আমরা স্বীকার করি, কিন্তু স্বীকার করে না কারা? পায়ের গোছা আছে, আমরা স্বীকার করি, স্বীকার করে না কারা? একটা গোষ্ঠী আছে স্বীকার করে, যারা স্বীকার করে না আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহকে চিনতে হলে কোরআন এবং হাদিসের কোনো বিকল্প নেই। আল্লাহকে চিনতে হলে কোরআনে আল্লাহর যে সমস্ত গুণ আসছে, হাদিসে যে সমস্ত আল্লাহর গুণ আসছে, এগুলোকে মেনে নিতেই হবে। এর বাইরে অন্য কোনো কথা বলা অর্থ হচ্ছে আমি ঈমান আমার পোক্ত হয় নাই, ঈমান আমার এখনো ঠিক হয় নাই, আমি এখন ঈমান কিসের উপর আনতে হবে এটাই ঠিক করতে পারিনি। আর যত বেশি আল্লাহর নাম ও গুণের উপর ঈমান আনবে, তত অন্যান্য সাইডটা পূর্ণ হয়ে যাবে। এই জন্য সালফে সালেহীন দেখেন শুরু করেছে, সালফে সালেহীন আমাদের সালফ যারা প্রকৃত অনুসারী, যারা পূর্বসরী ভালো অনুসারী, তারা প্রথম আকীদার কিতাব শুরু করেছে আল্লাহ নাম গুণ দিয়ে, আল্লাহ নাম গুণ দিয়ে। আর আমাদের দেশে আকীদাতুন নাসাফিয়া শুরু হয়েছে জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, এমন এমন অণু যে অণু আর ভাগ করা যায় না। এটা শুধু আকীদার কি সম্পর্ক? মানে অথচ এটা হলো আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহর নাম ও গুণ যত বেশি জানবে, আল্লাহর রুবুবিয়্যত সাব্যস্ত করবে, আল্লাহর উলুহিয়্যত তত বেশি সাব্যস্ত করবে, আল্লাহর ইবাদত করবে। কারণ মহান আল্লাহ শ্রেষ্ঠত্ব তার কাছে প্রমাণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা তার এক আঙ্গুলে জমিন রাখবেন, এক আঙ্গুলে আসমান রাখবেন, এক আঙ্গুলে পাহাড় পর্বত রাখবেন, রেখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়া রাজারা কোথায়? এইভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা হাসরের মাঠে এইভাবে রাখবেন তার আঙ্গুলের উপরে। আঙ্গুল সাব্যস্ত হচ্ছে? অবশ্যই হচ্ছে, কিন্তু আমরা ধরন জানি না।
কিন্তু অবশ্যই আঙুল বলতে হবে, যেগুলো আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন। তো সেই হিসাবে যে ব্যক্তি এটা জানবে না, সে ব্যক্তি ঈমানের মধ্যে ঘাটতি থেকে যাবে। এই জন্য প্রথম দাস ছিল আমাদের যে কোরআনে কারীমে যা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহভাবে যা এসেছে হাদিসে, এগুলোর উপরে আমরা ঈমান আনি, এগুলি মেনে নেই, এগুলি কবুল করি, এগুলিকে আমরা যথাযথভাবে আহ্বান জানাই। এটা প্রথমে আমাদের আলোচনার ভিতরে আসছিল। তো আমরা এর আগে একটু আলোচনা করি, যেখানে ধারাবাহিকতা রক্ষার্থে, যে তিনি বলেছিলেন যে আল্লাহর নাম এবং গুণগুলোকে আমরা স্বীকৃতি দিই। লাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সিফাতুল উলা, সুন্দর সুন্দর গুণগুলো রয়েছে। এবং দলিল হিসেবে উল্লেখ করেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তার আরশের উপরে উঠেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মালিকানা কার, আসমান এবং জমিনের মালিকানা কার? আল্লাহ। ওয়া মা বাইনাহুমা, আসমান জমিনের মাঝখানে যা আছে সেগুলোর মালিকানাও আল্লাহ। ওয়া মা তাহতা সারা, জমিনের মাঝখানে ভিতরে যা আছে সেটার মালিকানাও আল্লাহ। ওয়া ইন তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, কোনো কথা যদি আপনি বলেন, জোরে বলেন, আস্তে বলেন, সবই তিনি জানেন এবং সেটাও জানেন যেটা এখনো আপনার মনে উদিত হয়নি, যে আগামী দিন উদিত হবে, সেটাও আল্লাহ তাআলা জানেন। জ্ঞানের মাধ্যমে সব কিছুকে তিনি ঘিরে ফেলেছেন। আপনি আল্লাহর কোনো কিছু ঘিরতে পারবেন না। ওরা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর ইলমের কোনো কিছু আপনার পরিবেশন করতে পারবেন না, কিন্তু তিনি আহাতা কুল্লি শাইইন ইলমা, সব কিছুকে তিনি পরিবেশন করে আছেন তার ইলমের মাধ্যমে। আপনার পরিবেশন কেমনি করি? হাত দিয়ে। আবার কখনো কখনো বইটা পড়তে পারলে পরে এটা আমার পরিবেশন হয়ে গেছে, মানে পড়া হয়ে গেছে। আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে সব কিছু পরিবেশন করে আছে। কোথায় অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে সে কালো পাথরের উপরে কালো পিঁপড়া বেয়ে ওঠা, হ্যাঁ, আল্লাহ তাআলা, এটাও আল্লাহ তাআলা আছে কিনা জানা আছে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্য ওয়ামা ইয়াযুবু আন রাব্বিহি মিন মিসকাল যাররাতিন ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, রব্বুল আলামিনের জ্ঞানের বাইরে কিছু নাই। আসমান এবং জমিনে কোথাও সামান্যতম পাতা পড়েছে, কিছু পড়েছে, আল্লাহর অবসরে নেই। এর অর্থ হচ্ছে তিনি সব কিছু জানেন। আমি এখানে বসে আছি তিনি জানেন, আপনি বসে আছেন তিনি জানেন, দশ হইতেছে তিনি জানেন, কোনো কিছু তার অবসরে নেই, সবকিছু তিনি জানেন। কাহারা কুল্লা মাখলুকিন ইজ্জাতান ওয়া হুকমান, প্রত্যেকটি মাখলুককে তিনি পদানত করেছেন, তার নিচে রেখেছেন। কি করেছেন? তার ক্ষমতার নিচে রেখেছেন। মাখলুক তার ক্ষমতা দিয়ে কখনো উপরে উঠতে পারবে না। ইজ্জতের দিক থেকে, হুকুমের দিক থেকে তিনি উপরে, এই সম্মানের দিক থেকে তিনি উপরে, এবং হুকুমের দিক থেকেও তিনি উপরে। হুকুম অর্থ কি? বিচারের দিক থেকে তার বিচার সবার উপরে। তিনি যে বিচার করবেন হাসরের দিন, কোনো সানি বিচার নেই। সানি বিচার আছে? নাই। সানি বিচার বুঝেন তো, দ্বিতীয় আরেকটা বিচার নেই। অর্থাৎ তিনি দুনিয়াতেও হুকুম দিচ্ছেন মরবেন, দ্বিতীয় কেউ বলে আমার পক্ষে তো একটু সানি করে সুযোগ আর নাই, বরং তিনি যে নির্দেশ দিবেন সেটাই কার্যকর হবে। অসুস্থ হওয়ার নির্দেশ তিনি দিলে অসুস্থই হবে। ওই যা মারিত্তু ফহয়াশফি, আরোগ্য দিতে গেলে তিনি দিবে, দ্বিতীয় সানি করার কেউ নাই। আর রোগ মুক্তি না দিতে গেলে দ্বিতীয় কেউ দিতে পারবে না, সানি করার কোনো কিছু নাই। ওয়াসা কুল্লু শাই রাহমাতাও ইলমা, সব কিছু রহমত এবং তার সব কিছুকে রহমত ইলম দিয়ে তিনি ঘিরে রেখেছেন। তার রহমত না হলে কোনো ব্যক্তি বেঁচে থাকা সম্ভব না। তার রহমত না হলে আপনি নিঃশ্বাস করতে পারতেন না। আপনার জন্য স্পেশাল এই যে পরিমিত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আপনি উপরে উঠলে অক্সিজেন পাবেন না, নিচে গেলে পাবেন না, ঠিক জায়গার মতো দিয়ে দিয়েছেন। অনেক জায়গায় গেলে আপনি ঠিক মতো চলতে পারবেন, সে ব্যবস্থাপনা করে দিয়েছেন। কোথায় রিজিক পাবে, জমিনকে রিজিকের ব্যবস্থাপনা করে রিজিকের হওয়ার ব্যবস্থাপনা করে দিয়েছেন। অন্য কোনো গ্রহে গেছে মানুষ অনেক কিছু খুঁজছে, রিজিকের জায়গা খুঁজে পায় না। হয়তো আপনি হয়তো মনে করতে পারেন যে আমি কিনছি, মঙ্গল গ্রহে জায়গা কিনছি, এগুলি অনেকটা এক ধরনের বলতে পারেন ঠাট্টা মস্কারি হয়ে যাচ্ছে। কারণ জায়গায় কোনো রকম কিছু পাওয়া যাবে না, ওখানে যে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা জমিনকে করে দিয়েছেন, বলে দিয়েছেন কোরআনে কারীমে, কাদ্দারা ফিহা আকওয়াতাহা, জমিনকে রিজিকের ব্যবস্থাপনা জমিনের মধ্যে আল্লাহ এইভাবে করতে ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জমিনের মধ্যে সবকিছু হয়, আপনার খাবারে যা প্রয়োজন হয়, আপনার ডাল মশারি অত কিছু হচ্ছে। অন্য জমিনে একটা হয়তো একটা হবে না, কিছু পাবে কিছু পাবে না। এইটাকে করেছে মানুষের বসবাসের উপযুক্ত তিনি করে দিয়েছেন। সুতরাং তিনি রহমত ইলম দিয়ে সব কিছুকে ঢেকে রেখেছেন, আপনার বিশ্বাস করতে হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা। আল্লাহ তাআলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের সামনে পিছনে যা আছে সব তিনি জানেন।
ওরা ইহি ওমা খালকাহুম, এবং আমাদের পিছনে যাচ্ছে ওরা ইহিতুনা বিহি ইলমা, কেউ কেউ ওরা ইহিতুনা বিহি, কেউ তার ইলম দিয়ে আল্লাহকে কোনোদিন আয়ত্ত করতে পারবে না। সর্বোচ্চ কি জানবেন? তার নাম জানবেন, গুণ জানবেন, কিন্তু তাকে কি আপনি পুরোপুরি জানা হয়ে গেছে বলতে পারবেন? কোনোদিন কেউ বলতে পারবে না। ধরেন আমি আমার সঙ্গে একটা বই থাকে, আমি বলবো বইটা আমার জানা হয়ে গেছে, পড়ে বুঝতে পারি, কিন্তু আল্লাহ কি আপনি কোনোদিন আপনাকে তিনি আয়ত্ত করতে পারবেন না। হাসরের দিন যখন জান্নাতে আমরা যাব, কি দেখতে পাবো? শুধু চেহারা দেখতে পাবো, চেহারা। তার চেহারা দেখার বিনিময়ে ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা, সূরা লাইলের মধ্যে আছে, ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা, যে দান করে, কেন দান করে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দান করছেন, আজাদ করছেন, এটা করছেন, এটা করছেন, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছে এই সূরার মধ্যে, সূরা লাইলের মধ্যে শেষের দিকে। তো কি জন্য করেছেন? ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা, যে আলা যিনি আছেন, যে রব, তার যে আলা রব, সর্বোচ্চ রব, আরশের উপরে যিনি রব, তার চেহারা দেখার জন্য তিনি শুধু দান করছেন। কারণ দেখেন, সর্বশেষ নিয়ামতটা উল্লেখ করার অর্থ হচ্ছে সব পাওয়া গেছে। জান্নাতের সর্বশেষ বড় নিয়ামত কোনটা? আল্লাহকে দেখা, আল্লাহর চেহারা দেখা, বুঝছেন তো? আল্লাহকে আপনি যে আয়ত্ত করতে পারবেন তা না, কিন্তু চেহারা দেখে সে আনন্দের চেয়ে বড় আনন্দ আর কিছু হবে না। এই জন্য যেখানে কোরআনে কারীমে ইল্লাবতিগা ওয়াজহি রাব্বি বা ইবতিগা ওয়াজহি আসে, সেখানে অর্থ হচ্ছে চেহারা দেখা। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলেন, কোরআনের এর অর্থ হচ্ছে ওয়াজহি, যেখানে ওয়াজহি চেহারায় অনুবাদ করতে হবে, এখানে সন্তুষ্টি অনুবাদ করাটা ভুল। আমরা দেখেছি বাংলা ভাষায় তারা অনুবাদ করে কোরআনে, দেখবেন ওয়াজহি রাব্বি জায়গা বলছে সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু এই সন্তুষ্টির অনুবাদটা ভুল। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন আমাদের উস্তাদজি জানেন আপনারা সম্পর্কে, উনি বলছেন যে না, সবগুলো তো আপনি দেখেন, ওয়াজহি অর্থ চেহারা, ইবতিগা অর্থ চাওয়া, চেহারা চাওয়া অর্থ চেহারা দেখতে চাওয়া, যে আমরা আল্লাহর চেহারা দেখবো, এর অর্থ হলো জান্নাত লাভ করবো। এই জন্য এটার বিনিময়ে আর কিছু চাওয়া যায় না। আল্লাহর চেহারা দেখার বিনিময়ে আর কিছু চাওয়ার নাই, কেন হচ্ছে বড় নিয়ামত এটা। আর জান্নাত ছাড়া আর কিছু চাওয়া যায় না, কারণ এটা হচ্ছে জান্নাতে গেলে এটা পাওয়া যাবে। এই জন্য দুনিয়ার কোনো কিছু আপনি আল্লাহর চেহারা ওসিলা দিয়ে চাইতে পারেন না মানুষের কাছে, যে আল্লাহর চেহারা ওসিলা তুমি আমাকে টাকা দাও, তাহলে বোঝা গেল তুমি নিকৃষ্ট জিনিস নিচ্ছ। আল্লাহর চেহারা ওসিলা জান্নাত জিনিস, সেটা আমাকে চাইতে পারেন, কিন্তু দুনিয়ার জিনিস চাওয়া হাদিসে নিষেধ আছে সরাসরি। কারণ হচ্ছে বড় মূল্যবান জিনিস দিয়ে আপনি দুনিয়া, হতামত দুনিয়া রেখে যেতে হবে, যে এটা আপনার হয়তো সাময়িক কাজে লাগবে একদিন দুদিন, এটার জন্য মূল্যবান জিনিস, চিরস্থায়ী জিনিস আপনি হারাইতে পারেন না। এই জন্য ওলা ইহিতুনা বিহি ইলমা, দুনিয়ার কেউ আল্লাহকে জ্ঞানের মাধ্যমে আয়ত্ত করে নিতে পারবে না। এরপর বলেছেন ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, মাওসুফুন বিমা ওয়াসাফা বিহি নাফসুহু ফি কিতাবিল আযীম ওয়া আলা লিসানি নবিয়িল কারীম। আল্লাহ তাআলা গুণান্বিত, যে সমস্ত গুণ দিয়ে আল্লাহ তার কোরআনে নিজেকে গুণান্বিত করেছেন, যে সমস্ত গুণ দিয়ে আল্লাহ তার কোরআনে নিজেকে গুণান্বিত করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা প্রতিটা আয়াতের, প্রায় প্রতিটা আয়াতের শেষের দিকে আলিয়ুন আলিয়ুন আযীম বলছে না, রাহিম ওয়াদুদ, এগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীম বিভিন্ন জায়গায় তার নামগুলো উল্লেখ করেছেন। আর আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি নাম সিফাতি নাম, প্রত্যেকটি নাম কি? সিফাতি নাম। সিফাতের তো গুণ আছে, গুণ আছে, একটা একটা সাথে ভিন্ন অর্থ দেয়। যেমন রাহিম আর ওয়াদুদ একসাথে আসে কিন্তু ভিন্ন অর্থ দিচ্ছে, আবার রহমান রাহিম একসাথে আসে কিন্তু ভিন্ন অর্থ দিচ্ছে, আবার গফুর যেটা রাহিম এক নয়, ক্ষমাশীল, দয়া, ভিন্ন ভিন্ন অর্থ আছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটি নাম আসছে গুণ বর্ণনা করার জন্য, যেগুলোর সাথে গুণ রয়েছে, প্রত্যেকটি নামের ভিতরে গুণ রয়েছে। এই জন্য আরবরা বলে যে নামের অধীন কোনো গুণ নাই, এটা আল্লাহর নাম না, এটা আল্লাহর নাম না। এই জন্য প্রমাণিত হয়েছে কেউ খোদা বা গড আল্লাহর নাম আমরা বলি না, কেন বলি না? এগুলো অর্থ ভিতরে কোনো গুণ নাই। কিন্তু আল্লাহ রহমানের ভিতরে গুণ আছে কি? রহমত। গাফুর ক্ষমাশীল গুণ আছে কি? গোফরান, ক্ষমা করে দিবেন। প্রত্যেকটা নামের অধীন কি আছে? গুণ আছে। সুতরাং আপনি কোরআনে কারীমে দেখবেন যে আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে তার নাম উল্লেখ করেছেন, আয়াতের শেষ দিয়ে নাম উল্লেখ করেছেন। কেন? যাতে তিনি নিজেকে গুণান্বিত করতে পারেন। তিনি গুণ বর্ণনা করা পছন্দ করেন। আপনি পড়লেই তার গুণ বর্ণনা করলেন, আপনি আলোচনা করলেই তার গুণ বর্ণনা করলেন। এই জন্য আল্লাহ তাআলা পছন্দ করে নিজে তার কিতাবে তার নিজের গুণগুলো উল্লেখ করে দিয়েছেন। আর কিছু গুণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উল্লেখ করেছেন। যেমন ইন্নাল্লাহ সিত্তির, হাদিসে আসছে আল্লাহ সিত্তির, কোরআনে আসে না কিন্তু সিত্তির হাদিসে আসছে। সিত্তির আল্লাহ একটা নাম, আল্লাহ একটা নাম। তাহলে সিত্তির অর্থ কি? আল্লাহ যে গোপন করে, আল্লাহ বান্দাকে গোপন করে। বান্দা যে সমস্ত অন্যায় করে এগুলি প্রকাশ করে ফেললে গন্ধ বেরোত,
মানুষ আশেপাশে চলতে পারতো না, কিন্তু আল্লাহ বান্দাকে গোপন করে রাখে যে বান্দা আমার জন্য তওবা করে কিছুক্ষণ পরে ক্ষমা করে নিতে পারে, যাতে করে বান্দাকে আল্লাহ ক্ষমা করেন। এটা আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত, এটা আপনার জন্য। তা আপনি বলবেন আল্লাহ ইয়াসির উস্তুর অয়ুবানা, হে গোপনকারী, গুনাহ গোপনকারী, আমার দোষ ত্রুটি গোপন করে দিন। এবং হাসরের দিনে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যেভাবে আপনাকে গোপন করেছে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন বান্দাকে আল্লাহ ডেকে বলবেন যে সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুল আন, দুনিয়ার বুকে গোপন করেছিলাম এগুলো, এখনো তুমি গোপন করে পার হয়ে যাও। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে আপনার এই যে একটা গুণ উল্লেখ করলেন কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিতাবে, তার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নাম তিনি উল্লেখ করেছেন। আমাদের শেখরা উল্লেখ করেছেন যে যদি কোরআন থেকে নাম গণেন 88টা পাবেন, আর বাকি 99টা গুনতে হলে হাদিসের কাছে যেতে হবে, বাকি 99টা হাদিসে পাবেন। অর্থাৎ বাকিগুলো যেটা আছে, অর্থাৎ 99 যারা পুরোতে চায় 108টা হয়ে যায় হাদিস থেকে গুনলে, 88 পরে বাকিটা 108টা হয়ে যায় হাদিস থেকে গুনলে। অর্থাৎ আপনি এর মধ্যে যে কোনটা 99 নাম সীমাবদ্ধ, এই জন্য নির্ধারণ করে দেওয়া হয় নাই, যাতে করে সবগুলো দিয়ে ডাকা হয়। সবগুলো দিয়ে ডাকলে 99টা অবশ্যই পড়বে না। আপনার সব নাম দিয়ে আল্লাহকে ডাকলে 99টা রয়ে গেল, কিন্তু আপনি যদি কিছু ডাকেন না, কিছু মানেন না, হয়তো এমন হয়তো 99টার কোনো একটা নাম বাদ পড়ে গেছে। এই জন্য আপনি সমস্ত নাম পাবেন, সবগুলো দিয়ে আল্লাহকে ডাকবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর নামের ক্ষেত্রে কেউ নাম বানাইতে পারবে না। কোথায় পাবেন? হয় কোরআনে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এটাই বলেছেন মাউসুফুন, তিনি গুণান্বিত, বিমা ওয়াসাফা বিনাফসিহি ফি কিতাবিল আযীম, তার মহান কিতাবে যেভাবে তার নামগুলিকে তিনি বর্ণনা করেছেন। মহান কিতাব বলতে কোনটা রয়েছে? কোরআনে কারীম। মহান কিতাব কোনটা? কোরআনে কারীম। আমাদের কাছে অন্য কিতাবে কি আসলো এটা ধর্তব্য না। অন্য কিতাব বুঝছেন কিনা? তাওরাত, ইনজিল, জাবুর, এগুলি ধর্তব্য না। কেন ধর্তব্য না? কারণ এগুলি রহিত হয়ে গেছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এগুলি মানুষের হাত ঢুকেছে, মানুষ এগুলি পরিবর্তন করেছে, নিজে বসে বসে অন্য ভাষায় লিখেছে। আপনারা জানেন যে তাওরাত প্রথমে পাওয়া গেছিল গ্রিক ভাষায়, ঠিক অনুরূপভাবে ইনজিল, আর ইনজিল ভাষায় না দিলে সেই ভাষায় পাওয়াই যায় না, এগুলো অন্য ভাষায় পাচ্ছে। ইনজিল তো এখন নাই, এখন যেটা আছে সেটা হলো 4 জনের লেখা জীবনী গ্রন্থ, ঈসার জীবনী গ্রন্থ। এটা ইনজিল না, কারণ ধরেন মধ্যে লেখা আছে ঈসা মারা গেলেন, মারার পরে এটা হলেন, তার আছে, এটা কি ইনজিলের মধ্যে নাজিল হয়? মানে এগুলো জীবনী গ্রন্থ, ধারা বিবরণ। আমি বুঝতে পারছেন কিনা? আমাদের নবীর মৃত্যুর পরে কি ঘটনা হয়েছে এটা কি কোরআনে আছে? এটা তো কথা থাকার কথা না, বুঝলেন না? নাজিল হওয়ার আগ পর্যন্ত কথা হবে। কিন্তু এগুলো যে আপনার তাওরাতের ইনজিলের মধ্যে প্রত্যেকেই, তারপরে ঈসা এটা বলছে, চিৎকার করে উঠছে, তারপরে এটা বলছে, তারপরে ঈসা আসলে বলে না, আমরা জানি যে মিথ্যা কথা, কিন্তু তারপরে এগুলো আছে, থাকার অর্থ হচ্ছে এটা ঈসা আলাইহিস সালামের ইনজিল নয়। ঈসা আলাইহিস ইনজিলটা হারিয়ে ফেলেছে, এই জন্য তাদেরকে বলা হয় দলিল, পথভ্রষ্ট। মানে পথভ্রষ্ট শুধু রাস্তা হারাইছে, বইও হয়েছে, এবং তাদের ইমানের অর্ধেক হারিয়ে গেছে। ওই যে তারা এখন বানায়, কার পথে চলে? সাধু পল বুলস যা বলে, হ্যাঁ, এখনকার যে পল, এরা যা বলে সেগুলি তাদের কাছে দিন হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দিন, আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোরআনকে, ঠিক হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলার এই হেফাজতের কারণে কোরআন হাদিস সংরক্ষিত, এবং এই জন্য আমাদেরকে আল্লাহর নাম সাব্যস্ত করার জন্য এর বাইরে যাওয়া আমাদের জন্য বৈধ হবে না। কোনো ব্যক্তি যদি বলে যে অমুক কিতাবে পড়েছি, ওনার নাম এটা বলে, সমস্ত চলে না। আমাদের কাছে হচ্ছে শুধু কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ দিয়ে সাব্যস্ত হতে হবে আল্লাহর নাম। এটা হচ্ছে সর্বশেষ এখানে কথা, যে মাউসুফুন বিমা ওয়াসাফা বিহি ফি কিতাবিল আযীম, নাফসুহু ফি কিতাবিল আযীম। আল্লাহ তাআলা তার মহান কিতাবে কোরআনে কারীমে তার নিজেকে যে সমস্ত নাম দিয়ে বর্ণনা করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মধ্যে যে সমস্ত নামগুলি দিয়ে বর্ণনা করেছেন, সেগুলির বাইরে আল্লাহর কোনো নাম দেওয়া যাবে না। বুঝছেন তো? নাম এভাবে পাইতে হলে কোরআন সুন্নাহ দিয়ে নিতে হবে কোনোভাবে। যেমন জলিল একটি নাম, বলা হয় তাকে আব্দুল জলিল, অথচ আসে নাই, কিন্তু জলিল নামে আল্লাহর কোনো নাম নেই আসলে। বুঝছেন কিনা? প্রত্যেকের নিচে এরা বানায় নিছে, জিল জালাল ওয়াল ইকরাম আছে না, সেখান থেকে সংক্ষেপ করে জলিল বানাইছে, কিন্তু বানালেও তো হবে না, এটা তো আল্লাহর নাম হিসেবে হাদিসে আসে নাই। কেউ যদি কোনো সন্তানের নাম রাখে আব্দুল জলিল, বন্ধ ফেলা উচিত অন্য কিছু, হ্যাঁ, কিন্তু এটা আসলে আসে নাই, কারণ জলিল তো আল্লাহর নাম না। তো এরকম সাত্তার যদি রাখে আসে নাই, সাত্তার আল্লাহর নাম, সিত্তির আসছে, সাত্তার আসে নাই, বুঝলেন? তো এরকম আরো অনেকে দেখুন আব্দুল ওয়াজিদ রাখছে, ওয়াজিদ আল্লাহর নাম না, বুঝলেন?
আব্দুল ওয়াহেদ হতে পারে, ওয়াহেদ আল্লাহর নাম, ওয়াহেদুল আহাদু। তো কিছু নাম আছে, কিছু নাম না, এরকম আমাদের সমাজে প্রচুর এরকম নাম প্রচলিত আছে যেগুলি কোরআন সুন্নায় আসলে সাব্যস্ত হয়নি। বিশেষ করে দেখবেন যে বাগদাদ, কায়দা বাগদাদের পিছনে আল্লাহ 99 নাম দিছে, এখানে প্রায় 10টা নাম আল্লাহর নাম না, অথচ আল্লাহর নাম হিসেবে চালু হয়ে আছে। হ্যাঁ, কোন কোন নাম আছে দুইটা একসাথে মিলে নাম, এটাকে ভিন্ন ভিন্ন করা হচ্ছে। এটা কেমনে বুঝবেন? নামের আগে দিয়ে আব্দ শব্দটা লাগাবেন। আব্দ, আব্দ আইন বা দা মানে দাস, অমুকের দাস। যখন মিললে দেখবেন মিলছে না, মিলে না, অনেক কিছু আছে। আব্দুল নাফে, আব্দুল দার। আব্দুল দার তো নাই, আল্লাহ না হইতে পারে না। ক্ষতিকারীর বান্দা হইল, হয় না। বলতে আব্দুল নাফে অর্দা, বুঝছেন তো? দুটো মিলে এখানে একটা নাম বলা হয়, দুইটা একটা মোকাবেল বলে। তো আসমার মোকাবেলা যেটা ফরজ, দুটো মিলে না একটা, অর্ধেক নাম দিয়ে আপনি আব্দুল দার রাখতে পারেন না। এই জন্য কেউ কেউ আব্দুল মজুদ রাখতেছে, আব্দুল মজুদ রাখা যায় না, মজুদ আল্লাহর নাম না, আল্লাহর নাম না মজুদ। তো এরকম কিছু কিছু নাম মানুষের ব্যবহার করলে কিছু আসলে আসে নাই। এই জন্য বগদাদিয়া, কায়দারও অনেকে নাম বুঝতে পারে, এগুলো ঠিক না। এই নামগুলো শেখার জন্য সুন্দর একটা এই শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন যেগুলো বলছেন, ওইগুলি থেকে নিয়ে মোহাম্মদ সাইদ আল কাহতানি রাহিমাহুল্লাহ তিনি একটা লিখেছেন এর মধ্যে, হাসিল মুসলিমের মধ্যে লিখেছেন আমাদের যে অনুবাদটা, ওখানে আমি এটা উল্লেখ করেছি। নামটা অনুবাদগুলো ওখান থেকে দিতে পারলে ভালো হবে, নামগুলো এবং তার অনুবাদটা বিশুদ্ধ অনুবাদ হওয়া দরকার। অনেকে আসলে কিন্তু অনুবাদ উল্টাপাল্টা করছে, আল্লাহর নামগুলো অনুবাদটা শুদ্ধ করতে পারেনি। অনেক আল্লাহ নামগুলো অনুবাদ করতে গেলে ভুল করেছে, এটাও যেন না হয়, কারণ এক একটা ভিন্ন ভিন্ন অনুবাদ হবে, একরকম না। হ্যাঁ, এক একটা নাম আপনি পাবেন কখনো কখনো আল্লাহর নাম কাছাকাছি 2টা নাম পাবেন, 3টা নাম পাবেন, এগুলোকে ভিন্ন না ধরে একটা ধরে। কারণ অনেক নাম আছে, আপনি সে না হলে আপনি 100-150 উপর হয়ে যাবে নাম। এই জন্য আপনাকে কিছু কিছু নাম কাছাকাছি রাখতে হবে, বুঝে আসছে তো? এই জিনিসগুলো আমাকে তাহকিক করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি ছোট্ট একটা বাচ্চাদের ভাষণ বের করতে, হাসিল মুসলিমের, যেটা বাচ্চারা শিখবে। চেষ্টা করছি 99 নামকে বের করতে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ বের হলে পাবেন। যেটা বাচ্চাদের জন্য কিছু দোয়া থাকবে, এবং বিশেষ করে ছোট কাল থেকে বাচ্চারা যে সমস্ত নামগুলি মুখস্থ করে যেগুলো ভুল না শিখে, অন্তত এই ব্যবস্থাপনা করেছি ইনশাআল্লাহ। দেখা যাক ইনশাআল্লাহ এটা আপনাদের হাতের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, তখন দেখবেন। এর আমার ভূমিকা হচ্ছে এটা যে আপনাকে কোরআন এবং সুন্নাহর বাইরে আল্লাহর নাম সাব্যস্ত করতে পারবেন না। আর নাম সাব্যস্ত করার নীতিটাকে আপনার মনে রাখতে হবে যে কোরআন থেকে থাকতে হবে সরাসরি, হাদিস থেকে সরাসরি থাকতে হবে। আর যদি আপনি বলেন যে আমি এজাফত দিয়া দেই, তাহলে তো কিন্তু এরকম বহু নাম বানানো যাবে। যেমন ধরেন আল্লাহর নাম গাফের, ঠিক আছে, কিন্তু আপনি যে বলেন গাফিরুল যামবি, আল্লাহর নাম তো হইল কাবিলুত তওবা, আল্লাহ তাআলা বললে কি সে এইভাবে এজাফত দিয়ে বা সম্পন্ন পদ দিয়ে যতগুলি আছে এগুলো দিয়ে আল্লাহর নাম বানাতে পারবেন না। এইগুলো অনেকে বানাই ফেলে বসে বসে। তো আল্লাহর নাম ইয়া কাবিলাত তওবা, আল্লাহর নাম হইলো, এটা তো কিন্তু গুণ হলো, যদি তওবা কবুল করেন। তাহলে আপনার নাম বানাতে হলে নামের মতোই থাকতে হবে আপনাকে, সেটা আপনাদেরকে শিখতে হবে কোরআন ও সুন্নাহ থেকে। তো নামের উপরে কিছু নীতিমালা আছে ইনশাআল্লাহ, এটা যদি সুযোগ আমরা জানাবো ইনশাআল্লাহ, যে 7টি নীতি আছে নামের, সিফাতের আছে 7টি নীতি, কয়টা হলো 14টা, বুঝছেন তো? নামের আছে 7টি, সিফাতের আছে 7টি, 14টা। আর নাম এবং গুণ উভয়ের আছে 4টি, একসাথে 14 আছে 18টা। আর প্রথমে 3টে আছে সাধারণ নীতিমালা, এটা 18-3 21টা। এই 21টা নীতিমালা মুখস্থ করতে হবে যদি কোনো আল্লাহর নাম শুদ্ধ হয়। আমরা লম্বা করবো না, এখানে পেয়ে যাবেন, আপনারা করতে করতে একসময়গুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমরা লম্বা করছি না। যাক, এইটুকুর পরে আমরা আলোচনা করতে চাই যে বলছি কি কোরআন এবং সুন্নাহ থেকেই, কোরআন এবং হাদিস, সহিহ হাদিস থেকে আমরা কি করব? নির্ভর করব এটার উপরে। কিসের জন্য? আল্লাহ নাম সাব্যস্ত করার জন্য। আসলে সিফাত কিভাবে হবে, সিফাত কিভাবে সাব্যস্ত হবে সেটা বলবো আমরা। নামের ক্ষেত্রে কিভাবে সাব্যস্ত হবে সেই নীতিটা উনি বলছেন। দেখেন, বলতেছেন ওয়া কুল্লু মা জাআ ফিল কোরআনি, অর্থাৎ কোরআনে যা এসেছে, কোরআনে কারীমে যা যা এসেছে, আও সাহহানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর সিফাত, রহমানের সিফাত হিসেবে যা বিশুদ্ধ হয়েছে। বিশুদ্ধ হয়েছে না, এটা কেন বিশুদ্ধ? কারণ হাদিসের মধ্যে বিশুদ্ধ ছাড়াও হাদিস আছে, বিশুদ্ধ ছাড়াও হাদিস আছে, এই জন্য বিশুদ্ধ কথাটা অবশ্যই লাগবে। ওয়াজাবা ঈমানু বিহি, এটার উপরে ঈমান আনতে হবে। 1 নম্বর কথা কি? ঈমান আনতে হবে। ঈমান আনার অর্থ কি? এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা রাসূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা আমাকে বাদ দেওয়া যাবে না, এটা নাম হিসাবে মেনে নিতে হবে।
এটা ওয়াজিবাল ঈমানু বিহি, বুঝছেন? মানে এটার উপর ঈমান আনবেন, অর্থাৎ এটা আল্লাহর নাম হিসাবে আসছে, এটা আমরা বানাই নাই, আমরা কেউ তৈরি করি নাই, আল্লাহ তাআলাই দিয়েছেন, রাসূল আমাদের কাছে নিয়ে আসছেন, এটা বলতে হবে। তারপরে ওয়া তালাক্কিহি বিতাসলিম ওয়াল কবুল, দ্বিতীয় কাজ হচ্ছে যে এইটাকে মেনে নিতে হবে, যে হ্যাঁ আল্লাহর কাছ থেকে আসছে, আমি মেনে নিলাম। 3 নম্বর হলো এবং গ্রহণ করে নিলাম। একটা হচ্ছে মেনে নেওয়া, গ্রহণ করা। মেনে নেওয়া মানে কি? অনিচ্ছাকৃত মেনে নেওয়া। অনেকে অনিচ্ছাকৃত করে আমার মনে থাক, আচ্ছা আচ্ছা মেনে নেওয়া যাক, দেখা যাক, মেনে নিই। কিন্তু কবুল অর্থ হলো না, মন প্রাণ ভরে গ্রহণ করে নিলাম, এটা ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা গ্রহণ, এটা মেনে নিলাম এবং এটা কাজ করলাম, এটার সাথে আমার অন্তরের সম্পর্ক জড়িত আছে, মনে প্রাণে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব, এটা হলো কবুল। তাহলে 3টা জিনিস লাগবে কোরআন এবং হাদিস থেকে যা আসছে। একটা নম্বর হচ্ছে আমি এটাকে, এটা হলো ঈমান আনলাম। 2 নম্বর হলো এটাকে মেনে নিলাম। 3 নম্বর হলো এটাকে গ্রহণ করলাম। গ্রহণ করলাম মানে এটাকে বাস্তবায়নের জন্য গ্রহণ করলাম, এটা দিয়ে আল্লাহকে ডাকার জন্য গ্রহণ করলাম, এটা দিয়ে আমি আল্লাহকে প্রশংসা করার জন্য গ্রহণ করে নিলাম। এই 3টা জিনিস লাগবে, বাদ দিতে হবে করার জন্য। 1 নম্বর হচ্ছে তারকুত তাআরুদু লাহু বিরাদ্দি, রদ করা যাবে না, রদ অর্থ প্রত্যাখ্যান করা যাবে না, এটাকে প্রত্যাখ্যান করা যাবে না। প্রত্যাখ্যান কেমনে মানুষ করে? প্রত্যাখ্যান করে এটা যে, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহর হাত বলছে কিনা? এখন রদ করলেন যে আমি বললাম যে আমার হাত নাই। বর্তমানে অধিকাংশ কওমি মাদ্রাসা হুজুররা আল্লাহর হাত স্বীকার করে না, অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বীকার করতেন, অথচ তার অনুসারীরা এখন স্বীকার করে না। এই রদটা নিষিদ্ধ, স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলার হাত আছে। আর রদকে নিষেধ করছে অর্থ হলো আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না, মিথ্যারোপ করতে পারবেন না, আপনি বলতে পারবেন না আল্লাহর হাত নাই, বলতে পারবেন হাত অর্থ মাজাজ রূপক বলছে, হাত অর্থ শক্তি বলছে, এটা বলতে পারবেন না। এটা বললে কুফরি হবে। কি হবে? কারণ এটা বললে আল্লাহর সাথে কুফরি করা হবে, হাদিসের সাথে কুফরি করা হবে, আল্লাহ কোরআনের সাথে কুফরি করা হবে, রাসূলের সাথে কুফরি করা হবে। কারণ কোরআন এবং সুন্নাহ হাদিস সাব্যস্ত, আল্লাহ তাআলা হাত সাব্যস্ত করেছে। কোথায়? কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইবলিসকে যখন বলা হলো যে তুমি সিজদা করো আদমকে, ইবলিস কি বলেছে? হ্যাঁ, ইবলিস সিজদা করবে না বলেছে, করে নাই। আল্লাহ তাআলা তখন বললেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইবলিস তোমাকে কে নিষেধ করলো যাকে আমার 2 হাত সৃষ্টি করেছে, 2 হাত, যাকে আমার 2 হাত সৃষ্টি করেছে তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো? একটু চিন্তা করো, যদি শক্তি অর্থ হয় 2 শক্তি সৃষ্টি করেছে, হলো তাহলে হাতই করতে হবে। যখন হাত হলে তাসনিয়া হয়, দ্বিবচন হয়, হাত না হলে দ্বিবচন হতো না, সুতরাং শক্তিটা দ্বিবচন কথা আসতেছে না, তাহলে বোঝা গেল দ্বিবচন করে আল্লাহ উল্লেখ করলো যে এটা আল্লাহর 2টি হাত। ঠিক চোখের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের রব তো 1 চোখ বিশিষ্ট নন, অর্থাৎ 2 চোখ হবে, বুঝছেন তো? দাজ্জাল 1 চোখ বিশিষ্ট হবে। তোমাদেরকে বলে রাখছি, দাজ্জালের ফিতনা দেখে তোমরা আল্লাহ মনে করে বসিও না, কারণ তোমাদের রবের 1 চোখ বিশিষ্ট, দাজ্জালের 1 চোখ নেই, 1 চোখ নেই, আরেক চোখ আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রব চিনার জন্য একটা সাক্ষাৎ প্রমাণ দিয়ে দিলেন যে সাবধান, এইটা দেখবা, আর কিছু দেখলে এটা দেখলে বুঝবো তার একটা চোখ বাড়াইতে পারতেছে না, সে যে কত অপরাধ বুঝে যাবো, তার আরেকটা চোখ নেই। এবং যেটা আছে এটা কিসের মতো? কান্না হাইলাবাতুল তাফিয়া, পচা আঙ্গুরের মতো। তাহলে সে কতটুকু গোড়া, মানে ততটুকু সে অপারণ, আর তোমরা তাহলে কিভাবে রব মানতে পারো? রাসূলুল্লাহ আমাদেরকে সাবধান করে গেছেন। এর অর্থ কি? রাসূল আমাদেরকে জানিয়েছেন কি আছে, আল্লাহ তাআলা চোখ রয়েছে 2টি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এখন আমি যদি বলি না মানতেছি না, তাহলে ঈমান আছে আমার? ঈমান নাই। এই না মানাটার নাম হচ্ছে রদ করা বা অস্বীকার করা বা না মানা বা মিথ্যারোপ করা, এটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আচ্ছা, তাহলে রদ করা যাবে না। 3টা জিনিস বলছি করা যাবে, রদ করা যাবে না। আর 4টা জিনিস করা যাবে না। 3টা জিনিস করতে হবে বলছি না, একটা কি? ঈমান আনতে হবে এবং মেনে নিতে হবে এবং কবুল করতে হবে। আচ্ছা, 4টা জিনিস করা যাবে না। 1 নম্বর হচ্ছে রদ করা যাবে না, এটা অর্থ বুঝেছি তাই না? অর্থাৎ প্রত্যাখ্যান করা যাবে না, অস্বীকার করা যাবে না, মিথ্যারোপ করা যাবে না, অবব্যাখ্যা মিথ্যারোপ করা যাবে না, অর্থাৎ কোন রকমের অরূপক অর্থ বলে এটাকে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, ওয়াত তাবিল, এবং তাবিল করা যাবে না। তাবিল কি জিনিস গো?
তাবিল অনেকে করে না। তাবিল অর্থ হচ্ছে অপব্যাখ্যা। তাবিল অর্থ অপব্যাখ্যা, অপর্যন্ত যে জিনিসটা গ্রহণযোগ্য না এমন ব্যাখ্যা টেনে নিয়ে আসছে। আল্লাহর কোন নামের ব্যাপারে যদি কোনো ইয়াদ অর্থ বলে রহমত, ইয়াদ অর্থ বললো রহমত, অথবা ইয়াদ অর্থ বললো কুদরত, অথবা সব বলতে অর্থ হলো আমার ক্ষমতা, বুঝলো, উল্টা পাল্টা অর্থ করে দিল, এটাকে কি বলা হয়? তাওয়িল। তাওয়িল অপব্যাখ্যা। তাওয়িল শব্দের তিনটি অর্থ আছে, মনে রাখবেন। আর এই ভাষায় তাওয়িল শব্দের তিনটি অর্থ আছে। একটা অর্থ হচ্ছে হাকিকাতু মা ইয়াউলু ইলাইহিল আমর, সর্বশেষ অবস্থা। সর্বশেষ অবস্থা যখন যখন ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখছেন না তিনি? প্রথম জীবনে কি স্বপ্ন দেখছেন? চাঁদ এবং সূর্য তাকে তাকে সজ্জা করতেছে, তিনি দেখলেন না? দেখলেন। এবং 11টা তারকা, 11টা তারকা দেখছেন তিনি, আর চাঁদ সজ্জা করে দেখতেছেন তিনি। এইটাকে কি দেখলেন? এটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে জানালেন। ইয়াকুব বললেন যে তোমার ভাইদের বলো না, বললেন যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। উনি এটার কোনো তাবিল করেন নাই। কি জিনিস এটা রয়ে গেছে, কেউ জানতে পারলো না। কিন্তু শেষ জীবনে যখন ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে আসা হলো বেদুইন এলাকা থেকে, নিয়ে আসা সিংহাসনে বসানো হলো এবং 11 ভাই সিজদা করে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি হাযা তাউইলু রুয়া মিন ক্বাবল, প্রিয় পিতা, এইটাই তো আমি যে স্বপ্ন দেখছিলাম, এইটা স্বপ্নের তাবিল তো এটাই, পরিণতি এটাই। এতদিন পর্যন্ত এটা ঘটে না, এখন সেটা ঘটছে। সেই ছোট কালে দেখছিলাম, আর এখন সেটার প্রকৃত অবস্থা এখন দাঁড়িয়েছে। এখন এই যে 11 ভাই বোন আমরা আপনাকে সম্মানের সিজদা করি, এই সিজদা কিন্তু আমাদের এই সিজদা নয়, আমার উল্টাপাল্টা অর্থ করে যারা বেদাতিরা করে। তো আমরা যে এই সিজদা সম্মান করতেছি, এটা হচ্ছে কিসের? আমি যে স্বপ্ন দেখছিলাম প্রকৃত রূপ, এটা তাহলে একটা প্রকৃত রূপ অর্থ আছে, অর্থাৎ সর্বশেষ অবস্থা কি দ্বারা, এইটাও একটা অর্থ আছে। আরেকটা অর্থ আছে ব্যাখ্যা করা, যে কোনো একটা ব্যাখ্যা। যেমন ইমাম ইবনে জারীর তাবারী, ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে প্রত্যেকটি আয়াতের পরে বলছে ওয়া তাউইলু হাযিল আয়াত, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা, ব্যাখ্যার অর্থ, এই আয়াতের তাউইল অর্থ অর্থ, যে অর্থটা বোঝা যাচ্ছে না, বুঝাই দেওয়া হচ্ছে একটু ব্যাখ্যা করে, এটার নাম হচ্ছে তাউইল। এটা নিষিদ্ধ না, এটা তাফসীর। এটা আরেক অর্থ কি? তাফসীর। কোরআনের আয়াতের তাফসীর করে, আমরা শুধু মুফাসসির কোরআন শুনছেন না বলে, তিনি মুআউযিল কোরআন তাফসীরের অর্থ তাউইল আসে। এখানে নিষিদ্ধ হয়েছে কোনটা? একটা তো বললাম কি, সর্বশেষ অবস্থা, যে কোনো জিনিসের সর্বশেষ অবস্থা। যেমন পানি গরম দিয়া যখন চায়ের, এই যে চায়ের মধ্যে ইয়া লাগাইছে, হ্যাঁ, তখন এটা সর্বশেষ অবস্থা দাঁড়াইছে, একটা রং হয়ে গেছে, সর্বশেষ অবস্থা। সর্বশেষ অবস্থা বলতে কখনো কখনো সর্বশেষ অবস্থা বলতে এই তাবিল কি বোঝায়, আর তাবিল বলতে কোনো তাফসীর বোঝায়। এই দুইটা শরীয়তে নিষিদ্ধ না, এই দুইটা এখানে উদ্দেশ্য না। তাবিল বলতে বোঝায় যে কোন কারণে আমি প্রকৃত অর্থটা নিব না, আমি এখন দূরবর্তী অর্থ একটা আবিষ্কার করব, এইটার নাম হচ্ছে তাবিল। অর্থাৎ প্রকাশ্য অর্থ বাদ দিয়ে দূরবর্তী একটা অর্থকে যদি কোনো আমি নিজের পক্ষ থেকে এখানে স্থান দেই, এইটার নাম হচ্ছে তাবিল। এই তাবিল কারা করেছে? শুরু করেছিল মুতাজিলারা। এখন পর্যন্ত এটা এখন মুতাজিলাদের এটা পুরোপুরি পাওয়া যাচ্ছে আশআরী এবং মাতুরিদের মাঝে। আলহামদুলিল্লাহ আমাদের সালাফদের মাঝে এই তাবিল নাই, এবং তারা কোরআনে কারিমে প্রকাশ্য অর্থ যেটা দেয় সেটা অনুসারে চলে। এই আশআরী মাতুরিদিরা কোথায় আছে? আপনাদের আশেপাশে বিভিন্ন মাদ্রাসা যেগুলো আছে সেগুলোতে এই তাবিলের স্থান দিয়ে ভর্তি। এইগুলির মাধ্যমে এই তাবিল করা হচ্ছে, এই তাবিলটা নিষিদ্ধ। তাহলে একটা হলো রব নিষিদ্ধ, একটা হচ্ছে তাবিল নিষিদ্ধ, আর দুটো নিষিদ্ধ। তাসবিহ, তাসবিহ অর্থ হলো যে ওর মত হয়ে যায়, এর মত হয়ে যায়, এটা নিষিদ্ধ। যেমন আল্লাহর হাত কথা বলা হয়েছে, আল্লাহর হাত, আল্লাহর হাত আমার হাতের মতো, আস্তাগফিরুল্লাহ, কি হবে এটা? এটা নিষিদ্ধ, এটা বলে তাসবিহ দেওয়া যাবে না, বুঝে আসছে? তামসিল অর্থাৎ হুবহু একরকম, বলবেন যে আল্লাহ হুবহু মানুষের মতো, অথবা আল্লাহর চোখ হুবহু আমাদের চোখের মতো, এই জন্য দুটোই নিষিদ্ধ। আংশিক কিংবা পূর্ণ, আংশিক হলো বলে তাসবিহ,
পূর্ণভাবে বলে তামসিল, কোনটাই আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। বলতে হবে তিনি যেমন তাকে না দেখে ঈমান এনেছি, তবে তিনি তার অস্তিত্ব আছে আছে, তেমনি ভাবে তিনি যেভাবে তিনি তার নামগুলো মেনে নিয়েছি, তার গুণগুলিও আমি সেভাবে মেনে নেব। কোন রকমের অপব্যাখ্যা করব না, প্রত্যাখ্যান করব না, আংশিক মিল আনবো না, বা পুরোপুরি মিলও আনবো না। কত হলো? চারটা জিনিস। প্রত্যাখ্যান করব না, অপব্যাখ্যা করব না, আংশিক মিল ঘটাবো না, পুরোপুরি মিলও নিয়ে আসবো না, বরং অর্থগুলি যথাযথ অর্থ করব, ধরন নির্ধারণ করব না। আমরা বুঝাতে পারছি অর্থ করার কথা বুঝি। যেমন আমরা বলি যে কিতাব বলে অর্থ বুঝি কিতাব, কিন্তু আল্লাহর কিতাব নাজিল আল্লাহ যেটা লহে মাহফুজে আছে, এটা কি দেখছেন কোনদিন? দেখেন না। রূহ দেখছেন কোনদিন? কিন্তু ঈমান আনতে অসুবিধা হচ্ছে। রূহ আছে না? নাই। না দেখে তো ঈমান আনা যায় না। রূহ তো বলেন না, রূহ বলেন। তাহলে বোঝা গেল যে ধরন না দেখেও ঈমান আনা যায়। আল্লাহ তাআলার হাতের উপর ঈমান আনছি, কিন্তু ধরন জানি নেই। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিয়ম। আচ্ছা, এরপর বলেছেন ওয়ামা আশকালা মিন যালিকা ওয়াজাবা ইসবাতুহু লাফজান ওয়া তারকুত তাআরুদ লিমানাহু। এখন আসছে তিনি একটা কথা যেটা নিয়ে লম্বা আলোচনার বিষয় আছে। আমাদের সময় আছে না? তাহলে আমরা ইনশাআল্লাহ এখানে থামলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এখান থেকে শুরু করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।